জমিদার নাকি জমি হাঙর বলবো মিমি? অনেকটা বলাই যায় শেখ শাহজাহানের কথা বলছি। এই শেখ শাহজাহানের খোঁজে যৌথ সিট গঠনের পর ভয় ভেঙে অনেকেই সামনে প্রকাশ্যে মুখ খুলছেন জমি হারারা তারা। বেলমজুর, তেভাগার পর ঝুপখালি, আগারহাটি, গোয়ালবুনি, বায়ারমারি পঞ্চায়েত এলাকার মানুষ, একাধিক মানুষ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করছেন তারা, সরব তারা। ঝুপখালির মিনতি সর্দার, কল্পনা সর্দারদের দাবি ন্যাশনাল ট্রাইবাল কমিশনের নির্দেশের পরেও তারা জমিতে চাষ করতে পারছেন না। আগারহাটির বাসিন্দা সুদর্শন সর্দার নিজেও তৃণমূল কর্মী, একই দল করেও ন্যায় বিচার নিশ্চিত করতে পারেননি সুদর্শন। এলাকার মানুষজনের বক্তব্য শুনুন। সিরাজ নিয়েছে 27 বিঘে জমি, আমাদের পুরো 27 বিঘে কাওড়া দলিল করে নিয়েছে। তার মধ্যে 7 বিঘে জমি আমরা ফেরত পেয়েছি, কিন্তু সেখানে আমরা কোনো দখল করতে পারছি না। থানাকে জানাচ্ছি, বিডিওকে জানাচ্ছি, বেলারকেও বলা হয়েছে, কিন্তু তারা কোনো কাজেই করছে না। পুলিশরা বলছে আমার কাছে কেন এসেছেন, চলে যান শেখ শাহজাহানের কাছে, পুরো শেখ শাহজাহানের কাছে যান, ওনার ভাইয়ের কাছে যান, এই সব বলছে। কিসের ভয়? অনেক রকম হুমকি দেখায়, তোমাদের তুলে নিয়ে যাবে, মারধর করবে, ঘরদোর ভাঙচুর করবে, এই বলে আমাদের ভয় দেখায়। আমরা থাকতে পারছি না ওখানে। শাহজাহান নেতা হয়েছে, ডাকলো, ডেকে আর নোটিশ দিয়ে ডাকলো, ডাকার পরে বলছে এই সমস্তানদের ডেকে আমাকে বসিয়েছে, তো তোমাকে বারণ করে দিচ্ছি তুমি জানো একদম জমিতে যাবে না। আমি কেন? বলে বলছি তো জমিতে যাবে না। বলে এই একসাথে দল পার্টি করেছি, তুই কি বলছিস? ঘাটটা ঘুরিয়ে রাখলো একদিকে, আর কথা বললো না। আমরা জমি ফেরত চাই, জমি আমরা ফেরত চাই, জমি আমরা ফেরত চাই। আমরা গরিব মানুষ, আমরা না কাজ করলে আমাদের চলে না। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, প্রথমত হচ্ছে যে এই যে এলাকার মানুষজন যারা রীতিমতো ভয়ে সিটিয়ে থাকতেন এতদিন এই শেখ শাহজাহান তার ভাইয়ের দাপটে, তারা এখন মুখ খুলছেন। সত্যি এই বিষয়গুলো সামনে আসার পর এরা এদের জমি ফেরত চাইছেন, পাবেন এরা? এটা কি আদৌ আশ্বস্ত করতে পারছে জেলা প্রশাসন? এক, দ্বিতীয়ত সিট গঠন হয়েছে, শাহজাহান কোথায় কিছু বুঝতে পারছো? আদৌ ধরা পড়বে শাহজাহান? মঞ্জিলা, দেখো, নদীমাতৃক সন্দেশখালিতে ভয়ের বাঁধ তৈরি করে বিঘার পর বিঘা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। বেরমজুর, তেভাগা, গোয়ালবুনি, বয়ারমারি, একের পর এক অঞ্চল, আগারহাটি, একের পর এক অঞ্চলে কিন্তু যারা জমি হারিয়েছেন এই কয়েক বছরে শাহজাহান বাহিনীর দাপটে, তাদের ভয়ের বাঁধ কিন্তু ভাঙতে শুরু করেছে। তারা কিন্তু এক এক করে মুখ খুলতে শুরু করেছেন। কি ধরনের সেভাবে দখলের অভিযোগ উঠছে তুমি দেখো। এখানে মিনতি সর্দার যে অভিযোগ করলেন যে পুলিশ বলছে শাহজাহানের কাছে চলে যাও। সুদর্শন সর্দার তিনি কি বলছেন? নোটিশ তৈরি করে শাহজাহান তাকে দেখালো, নোটিশ পাঠিয়ে শাহজাহান তাকে ডেকে পাঠিয়েছিলেন এবং ডেকে পাঠিয়ে বলেন জমিতে তুই নামবি না। নোটিশ প্রশাসন পাঠায়। শাহজাহান, শেখ শাহজাহান তৃণমূলের ব্লক সভাপতি, তিনি কি নিজে প্রশাসন নাকি? তিনি নোটিশ পাঠাচ্ছেন অন্যকে, নোটিশ পাঠিয়ে তাকে বলা হচ্ছে যে তাকে আসার জন্য। কী ধরনের পরিবেশ সেখানে তৈরি হয়েছে এবং সেই কারণে জমি ফেরত চাই, জমি ফেরত চাই, জমি ফেরত চাই, এই দাবি সন্দেশখালিতে আরও দৃঢ় হচ্ছে। প্রশাসন, বিএলআরও তারা কিন্তু যে আশ্বাস দিচ্ছেন, তারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু সেই আশ্বাসে আস্থা নেই সেখানকার মানুষ। এবং আস্থা নেই বলে তারা আদিবাসী বিকাশ পরিষদের তরফে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী যেন তাদের পাশে দাঁড়ান। শেখ শাহজাহান কোথায়? এই মানুষগুলোর ভয়, এই মানুষগুলো যে অভিযোগগুলো করছেন, প্রত্যেকটা মানুষ, একজন ব্যক্তি এক আলাদা কথা বলতে পারেন, ব্যতিক্রমী হতে পারেন, কিন্তু গত 4 দিন ধরে আমরা একের পর এক অঞ্চল, সন্দেশখালীর প্রায় প্রতিটি অঞ্চলের ছবি তুলে ধরেছি। সব মানুষ মিথ্যা কথা বলছেন, সব মানুষ শাহজাহান বিরোধী কথা বলছেন। কেন বলছেন? প্রশাসনের বিরুদ্ধে কথা কেন বলছেন তারা? কারণ তারা তাদের অভিজ্ঞতা দিয়ে সেই কথাগুলো বলছেন। এবং বিএলআরওর কাছে যখন আমরা গিয়েছিলাম, বিএলআরও কিন্তু কোনো আশা, একেবারে বিএলআরওর বক্তব্য, মানে সন্দেশখালী আর নেজাটের ভূমি সংস্কারের আধিকারিকরা কি বলছেন একটু শুনি। নেজাট অঞ্চলে অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা অভিযোগ করছেন তাদের জমির নথি দলিল সমস্ত পরিবর্তন করে শেখ শাহজাহান এবং তার ভাই শেখ সিরাজউদ্দিন এনারা জমিগুলো দখল করেছে। আমার কাছে এরকম কিন্তু কোনো স্পেসিফিক কমপ্লেইন্ট নেই, ঠিক আছে। প্রথম ইস্যু। সেকেন্ড হচ্ছে আদিবাসী বিকাশ পরিষদ ওরা একটা
হাইকোর্টে একটা আমাদের চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিসের কোর্টেও একটা কেস করেছিল, ঠিক আছে? সেখানে কয়েকটা পার্টিকুলার দাগ দিয়েছিল, তারও আমরা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছি। আমরা সেটা বলেও দিয়েছি সেখানে যে অলরেডি মানে যেগুলো দাগগুলো সেগুলো ট্রান্সফার হয়নি। আর একটা যেটা হচ্ছে সেটা সামথিং মন্ডলদের জায়গা, ঠিক আছে? তারা তো আদিবাসী হতে পারে না, কারণ তারা এসসি এই সার্টিফিকেট দিয়েছে। সুতরাং আমার কাছে এরকম কোনো কিন্তু বেসিক কোনো কমপ্লেন নেই। 3 ঘন্টা পর ময়নাগুড়িতে উঠে গেল রেল অবরোধ। চরম দুর্ভোগের পর রেল অবরোধ অবশেষে উঠল। একাধিক দাবিতে রেল রোকোর ডাক দেয় কেপিপি ও আকসো। দাবি পূরণে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে অবরোধ তুলল। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। মুর্শিদাবাদ জেলার সংগঠন নিয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো আজ কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীরের জেলায় কি স্ট্র্যাটেজি তৃণমূলের? কংগ্রেসের সঙ্গে কি হবে সম্পর্কের সমীকরণ? দলকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী? অধীরগড়ে কি কংগ্রেসের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক, নাকি সুর নরম? মুর্শিদাবাদ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই বা কি বার্তা দেবেন মমতা? নজর রাজনৈতিক মহলে তৃণমূলের সাংগঠনিক রদবদল হতে পারে অধীরগড়ে। জল্পনা দলের অন্দরেই।